আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলেছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন ইনকাম করতে আগ্রহী। আপনাদের এই আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক ইন ডিসক্রিপশন বক্স। যাই হোক, আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আজকে মূলত আমরা আবার একটা টেস্টনেট এক্সপ্লোর করব। তো অ্যাজ অলওয়েজ হচ্ছে কি প্রত্যেকটা টেস্টনেট এক্সপ্লোর করার পূর্বে আমরা ওই প্রজেক্টটা নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করার ট্রাই করি। তো যাই হোক, আজকের যে টেস্টনেটের প্রজেক্টটা আসতেছে সেটা হচ্ছে কি হাউস নেটওয়ার্ক। তো আমরা যদি একটু হাউস নেটওয়ার্ক নিয়ে দেখি, তাহলে শুরুতে হচ্ছে কি আমরা ক্রিপ্টো র্যাঙ্কে যাই। যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন আমি হাউস নেটওয়ার্কের অফিসিয়াল প্রোফাইলে আসি বলতে পারেন, এবং এখানে ট্যাগ দেওয়া কি লেয়ার টু অর্থাৎ L2 এর প্রজেক্ট, এবং হচ্ছে কি হাউস নেটওয়ার্ক কি হাউস নেটওয়ার্ক হচ্ছে গিয়ে লেয়ার টু ব্লকচেন সলিউশন। দেন হচ্ছে গিয়ে এরা কিসের উপর কাজ করে এখানে দেওয়া আছে। তারপর এডিশনাল ডেটার এখানে হচ্ছে গিয়ে এদের ম্যাক্স সাপ্লাই, তারপর হচ্ছে গিয়ে টোটাল সাপ্লাই সব দেওয়া আছে। সো যেহেতু হচ্ছে গিয়ে টোকোনমিক্স রিলিজ করছে, অবশ্যই হচ্ছে গিয়ে অ্যাডপ দেওয়ার অপরচুনিটি আছে, বা অ্যাডপ আপনারা পেতে পারেন। বাট ওই যে একটা কথা আছে, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে রিমাইন্ড করি যে ভাই, কাজ করবেন কোনো কিছু পাওয়ার আশায় না, কাজ করবেন করার মতো। যা আপডেট আসবে সব ফলো করবেন, ইনশাল্লাহ দেখবেন দিন শেষে পেমেন্ট আপনার পিছনে দৌড়াচ্ছে। আপনি কেন পেমেন্টের পিছনে দৌড়াবেন? কারণ আপনি কাজ করতেছেন, আপনি আপনার ডেডিকেশন থেকে শুরু করে সবকিছু দিচ্ছেন। একটা প্রজেক্ট শুরু থেকে শেষ অবধি কাজ করলেন, তো ওই প্রজেক্ট ওনার আপনাকে পেমেন্ট দিবে না তো কারে দিবে? ভূতেরে দিবে বা জিনেরে দিবে? না, আপনারাই দিবে। তো যাই হোক, আমরা হচ্ছে কি আমাদের আরেকটু যদি দেখি, তাহলে হচ্ছে কি টুইটারে যদি আমরা চলে আসি, তাহলে হচ্ছে এখানে দেখতে পারতেছেন 188K প্লাস ফলোয়ার আছে, এবং রেগুলার এদের হচ্ছে গিয়ে প্রজেক্ট নিয়ে এরা টুইট করতেছে। তো যাই হোক, এতটুকুই ছিল আপাতত। তো হচ্ছে কি আমরা আমাদের মূল কার্যক্রম শুরু করে দিচ্ছি। রিক্রুটমেন্ট অল লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, মাস্ট ওগুলো চেক আউট করবেন। তো হাউস নেটওয়ার্কের হচ্ছে অফারটা শেয়ার করা হয়েছিল জানুয়ারি মাসে। সো হচ্ছে এখান থেকেই শুরু করতে পারেন। তারপর গ্যালাক্সির একটা টাস্ক ছিল, দেন এটাও কমপ্লিট করে নিতে পারেন। এটা কমপ্লিট করে নিতে পারেন না, এটা কমপ্লিট করে নিবেন, কারণ আমি ফাঁকে চেক করে দেখলাম এটা অনগোয়িং আছে কিন্তু। দেন এটা হচ্ছে গিয়ে ওদের হোয়াইট লিস্ট এনএফটি, যেটা মিন্টিং আপডেট আসছে, এটাও করে নিয়ে হোয়াইট লিস্টে হচ্ছে গিয়ে হোয়াইট লিস্টে এটা করা লাগবে না, কারণ আমি শুরুতেই হচ্ছে কি এনএফটি মিন্টিং এর এটা দেখাবো। তো তার আগে ভাবতে পারেন ভাই আবার হচ্ছে ভিডিও শুরু করার পূর্বে কি কি বলতেছে, আমি আপনাদের দেখাচ্ছি কি কি লাইভ আছে যেন আপনাদের করতে সুবিধা হয়। দেন এটা হচ্ছে কি এনএফটি মিন্টিং এর অফার, এবং এটা টেস্টনেটের বিষয় আইডি। তো আপনি হচ্ছে গিয়ে অ্যাডিশনাল বলতে এই টাস্কটা করে নেবেন, আর হচ্ছে গিয়ে আমি এনএফটি মিন্টিং এর আর হচ্ছে গিয়ে টেস্টনেটের বিষয়টা তো এই ভিডিওতে এক্সপ্লোর করব। তো গ্যালাক্সি টাস্ক তো বুঝছেন, জাস্ট লিঙ্কটা ওপেন করবেন, ওয়ালেট কানেক্ট করবেন, এই যে আপনাদের টাস্কগুলো দেখাই সোশ্যাল টাস্ক, এগুলো করে নেবেন। যাই হোক, অনেক আজে বাজে কথা বলে ফেলছি, বা হচ্ছে কি সৎ ভাষা বললে পেঁচাল পেরে ফেলছি। তো হচ্ছে আমরা আমাদের মূল কাজের দিকে আগাই। এরপর যা বলে দিচ্ছি, যদি আপনি ফোন ইউজার হন তাহলে কিউই বা হচ্ছে গিয়ে মাইসেজ ব্রাউজার ইউজ করবেন। দেন ওখানে মাস্ট আপনার হচ্ছে গিয়ে ওকেক্স বা হচ্ছে মেটামাক্স এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। দেন আপনার ওয়ালেট ইনপুট করে নেবেন বা ক্রিয়েট করে নেবেন। গেল। এরপর যদি পিসি ইউজার হন তাহলে যেরকম ভাবে দেখাচ্ছে সেম নিয়মে করবেন, অর্থাৎ ক্রমে আপনার সরাসরি মেটামাক্স এক্সটেনশনটা ডাউনলোড করবেন, দেন কাজ কন্টিনিউ করবেন। তো আমরা শুরুতে আসতেছি আমাদের এনএফটি মিন্টিং এর অফারটায়। তো শুরুতেই আপনি হচ্ছে এখান থেকে ফসেট ক্লেম করে নেবেন, এই যে ফসেট ডট অ্যাপ, জাস্ট এর মধ্যে ক্লিক করে দিবেন। দেন আপনার কাঙ্ক্ষিত ওয়ালেট, এখন সেটা হচ্ছে কি আপনি মেটামাক্সও ইউজ করতে পারেন, ওকেএক্সও ইউজ করতে পারেন, ইচ্ছা আপনার। তবে আমি হচ্ছে কি ওকেএক্সটাই যেহেতু হচ্ছে গুণগান গাই, ওকেএক্সটা ইউজ করি। বাট ওকেএক্স এখন গুণগান গাওয়া যাবে না, তাহলে এখন ফি আবার একটু বেশি খায়। অন্য ওয়ালেট দিয়ে যেটা হচ্ছে করতে গেলে 2 সেন্ট লাগে, ওকেএক্সে দেখা যায় যে ওটা 3 সেন্ট লাগে। আমার অনেক ক্ষেত্রে সুবিধা আছে। যাই হোক, এরপর এখানে হচ্ছে কি আপনার ওই যে ইথিরিয়াম বা বিএসসি অ্যাড্রেস আছে, এটা কপি করে নেবেন, দেন পেস্ট করে দিবেন, রিকোয়েস্টের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার হচ্ছে কি টোকেন দিয়ে দিবে। ঠিক আছে, একবার নিতে পারবেন 24 ঘন্টায়। তো হচ্ছে গিয়ে এটা প্রথমে এটা করে নেবেন। দেন এখানে হচ্ছে গিয়ে এই যে প্রথমে এনএফটি ক্লেমের লিঙ্ক প্রথমেই, তো এখানে হচ্ছে গিয়ে ওরা বলতেছিল হোয়াইট লিস্ট ইউজারদের জন্য, বাট হচ্ছে গিয়ে পরে দেখা গেলো যে সবাই মিন করতে পারতেছে না। ঠিক আছে, তো যাই হোক, দেন হচ্ছে গিয়ে লিঙ্কটা ওপেন করবেন।
তো যাই হোক এনএফটি মিন্টের লিঙ্কটা ওপেন করবেন, দেন এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেট পাবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, দেন হচ্ছে ওকেএক্সটা আপনি সিলেক্ট করবেন, দেন দেখবেন আপনার হচ্ছে ওকেএক্স এর মধ্যে সুন্দর মতো পপআপ চলে যাবে, পপআপটা কনফার্ম করে দিবেন। এখন মেটাম্যাক্স ইউজ করলে মেটাম্যাক্স ইউজ মানে কনফার্ম করবেন বা সিলেক্ট করবেন। যাই হোক এরপর দেখবেন তিনটা টাস্ক দিচ্ছে, টুইটার, টেলিগ্রাম আর হচ্ছে গিয়ে এদের মানে এদের টুইটারে ফলো দিতে বলছে, টেলিগ্রাম চ্যাটে জয়েন করতে বলছে, তারপর টেলিগ্রাম চ্যানেলে ফলো দিতে বলছে বা সাবস্ক্রাইব করতে বলছে। তো যাই হোক যে টাস্কটা শুরু করবেন ওর মধ্যে ক্লিক করবেন। তো হচ্ছে একসাথে তিনটে ওপেন করে নিচ্ছি, দেন হচ্ছে আস্তে ধীরে সবগুলো কমপ্লিট করে নেবেন। ওপেন করে নিলাম, দেন এগুলো হচ্ছে আমি কমপ্লিট করে ব্যাক আসতেছি। দেন ব্যাক আসার পরে দেখবেন আপনাকে এরকম ইন্টারভিউতে নিয়ে আসবে। দেন এখানে কি বলছে যে হচ্ছে গিয়ে ওই নেটওয়ার্ক আরবিসি অ্যাডের বিষয়টা যদি আপনার না থাকে সুন্দর মতো অ্যাড নেটওয়ার্কের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন পাওয়া চলে যাবে, অটো কনফার্ম করে দিয়ে আরপিসিটা অ্যাড করে দিবেন। এইরকম হচ্ছে গিয়ে যে এরকম অ্যাড করে নেবেন। তো ক্লোজ করে দিলেন, অ্যাড ডান। তারপর হচ্ছে গিয়ে হাউস যে ফসেটের বিষয়টা আছে এটা তো আমরা নিলাম, দেন হচ্ছে গিয়ে যে মিন্টের মধ্যে প্রেস করে দিবেন, মিন্ট দেখবেন হচ্ছে কি পাওয়া চলে যাবে, অটো কনফার্ম করে দিবেন, এই যে কনফার্ম। আর এখানে একটা জিনিস মনে পড়লো দেখে, এটা হচ্ছে গিয়ে L1 এরও কিন্তু প্রজেক্ট, কারণ ফিগার টেসে কি ওদের হচ্ছে গিয়ে নিজস্ব টোকেন, নট ইথিরিয়াম। সো L1 L2 দুইটারে বলতে পারেন আপনি। যাই হোক বাট হচ্ছে গিয়ে ওখানে তো দেখালো L2 ওই আলোকে আমি আপনাকে বললাম, বাট হচ্ছে কি এটা L1 এরও, যেটা হচ্ছে কি আমরা এখন বুঝতে পারলাম। তো যাই হোক একটু ওয়েট করার পর দেখবেন আপনার মিন্টটা সাকসেসফুল হয়ে যাবে। যেহেতু এখানে একটা জিনিস দেখলাম L1 এর প্রজেক্ট, সেহেতু হচ্ছে গিয়ে আরো একটা এখানে হচ্ছে গিয়ে আমরা যদি ক্যালকুলেশন মিলাই, তাহলে এখানে যদি আমরা হচ্ছে গিয়ে এদের ক্রিপ্টো র্যাঙ্কে আসি, তাহলে কিন্তু এরা হচ্ছে গিয়ে এদের মানে হচ্ছে গিয়ে যে টোকেনের সাপ্লাই আছে, সার্কুলেশন আছে বা হচ্ছে গিয়ে ম্যাক্স সাপ্লাই সব কিন্তু রিলিজ করে দিচ্ছে। কারণটা কি, আপনার হচ্ছে কি L1 এর প্রজেক্ট যদি লঞ্চ হয় তাহলে শুরুতেই ওদের টোকেন আনতে হয়, কারণ L1 এর প্রজেক্টে কি ফি কাটবে তো ওদের নিজস্ব টোকেন, তো এই জন্য টোকেনটা মূলত আগে আনতে হয়। তো যাই হোক এটা হচ্ছে কি অবশ্যই একটা প্লাস পয়েন্ট L1 এর প্রজেক্ট। তো এটা গেল, এতটুকু গেল। এরপর আবার হচ্ছে কি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাক আসবেন, আপনার প্রথম এইটা টাস্ক ডান আর গ্যালাক্সি টাস্কটা করে নেবেন, এটা দেখালাম না কারণ ওই সোশ্যাল টাস্ক আছে এগুলো করে নেবেন। দেন আসতেছে হচ্ছে কি টেস্ট নেটের টাস্কের ক্ষেত্রে, ঠিক আছে। তো আপনাদের একটা ভয়েস দিয়ে এখানে বলছিলাম যে ভাই এখানে একটা ডক্স লিঙ্ক অ্যাড করে দিয়েছি, এই ডক্স লিঙ্ক ধরে ধরে আপনাদের মূলত আমি বোঝাবো, কারণ পোস্ট বা হচ্ছে কি এরকম ডক্স লিঙ্ক পড়তে হবে, আপনাদের অভ্যাস করতে হবে। কতদিন আর অন্যরা ভরসায় বসে থাকবেন, নিজে তো শেখার একটা আগ্রহ থাকতে হবে, তাই না? বাকি বিষয় তো আছে ইনশাল্লাহ, সমস্যা নেই। তো যাই হোক আমরা এখানে কি বলছে, টেস্ট টোকেন হচ্ছে কি আপনারা নিতে বলছে, অর্থাৎ ফসেট। ফসেট তো আমরা হচ্ছে কি শুরুতে নিলাম, এটা তো হচ্ছে কি আমাদের শেষ ধরেন, এই যে এইটা 24 ঘন্টা একবার নিতে পারবেন। তো এবার হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে এই যে হাউস টোকেনের যে হচ্ছে গিয়ে টিউটোরিয়াল আছে এটা ওপেন করব, দেন এটা এক্সপ্লোর কইরা বা হচ্ছে কি এটা ধরে ধরে মূলত আমরা কন্টিনিউ করব ইনশাল্লাহ। তো এক মিনিট আমি হচ্ছে কি আমার একটা ব্রাউজার দিয়ে ওপেন করে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো হচ্ছে কি অনেক লম্বা হতে পারে, তো লম্বা হওয়ার কারণটা হচ্ছে কি আমি লাইভে সবকিছু করি এবং নিজের মতো করে করার ট্রাই করি। এতে কি হয়, সাধারণ ইউজারদের অনেক সময় বুঝতে সুবিধা হয়। সবকিছু তো লাইভেই করতেছি, কাট সাট কিছুই নেই, এটা লম্বা হইলে তো কি হইলো। যাই হোক আমরা ডক্সটা ওপেন করলাম, এখানে মেটাম্যাক্স এক্সটেনশনটা ইনস্টলের বিষয় দিয়ে আছে, দেন এদের সেপোলিয়া যে ফসেট এটা নেওয়ার বিষয় দিয়ে আছে, দেন হাউস নেটওয়ার্কের টেস্ট নেটে যদি আপনি নতুন ইউজার হন তাহলে এই ফর্মটা মাস্ট পূরণ করে দিবেন। 2 নম্বরে এটা দিছে, আমি এটারও লিঙ্ক দিয়ে দেবো, বোঝাবো। আপনি ভিডিও দেখলেন ঠিক আছে, প্লাস ডক্স পরে কাজ করবেন, অনুশীলন করেন, সমস্যা কি। তো আমাদের মেটাম্যাক্সে তো হচ্ছে গিয়ে এই আপনার সেপোলিয়া টেপোলিয়া গুলো অ্যাড করা থাকবেই। তো এরপর হচ্ছে কি আমরা এখানে এই টেস্টনেটটা হচ্ছে কি জয়েন করেছি, ফর্ম লিঙ্কটা ওপেন করবেন, দেন একটু ওয়েট করবেন দেখি কি কি দেয়। দেন আপনার হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি আপনার নাম চাবে মূলত, যে হচ্ছে কি আপনার আসলে নামটা কি, তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। দেন এখানে আপনার টেলিগ্রাম ইয়ে চাবে, আইডি চাবে, এখানে হচ্ছে কি আপনার ওয়ালেট অ্যাড্রেস চাবে, দেন এখানে আপনার কন্ট্যাক্ট ইমেল দিয়ে এটা সাবমিট করে দিবেন। তো আমি এটা সাবমিট করে দিচ্ছি। তো যাই হোক এখানে আমার সবকিছু বসানো, এরপর জাস্ট সাবমিটের মধ্যে ক্লিক করে দিলাম, আমার ফর্মটা সাবমিট ডান। তো ফর্ম সাবমিট শেষ, এরপর হচ্ছে কি আমরা আবারও আমাদের যে ডক্স লিঙ্কটা আছে না ওইটার মধ্যে ব্যাক যাব, এটা কেউ কই গেল, এক মিনিট। আচ্ছা ওটা হারাই গেছে হয়তো বা, নো প্রবলেম, আমি আবার হচ্ছে এখান থেকে ডক্স লিঙ্কটা ওপেন করি।
কারণ এটা এখানে সবকিছু দেওয়া আছে ভাই, সো ঠিক বোঝাইতেও সুবিধা হবে, আপনারাও নিতে পারবেন সহজে, যার কারণে এটা ওপেন করে করতেছি। তো ফর্ম লিঙ্ক গেল, এরপর হচ্ছে গেট সেপোলিয়া। সেপোলিয়া ফসেট আপনারা নিতে বলছে, যদি না থাকে তাহলে আপনারা, যদি আপনার ওয়ালেটে ইথিরিয়াম হোল্ড থাকে তাহলে আলসেমি ফসেট থেকে নিতে পারেন, অথবা হচ্ছে কি যে টেস্টনেট ব্রিজ, এখানে হচ্ছে কি আপনি পারচেজ করতে পারেন। জাস্ট এখানে ওপেন করবেন, দেন আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, দেন আপনার ওপি ইথিরিয়াম বা বেজ ইথিরিয়ামে যে উপরে থাকবে, নিচে থাকবে হচ্ছে কি সেপোলিয়া। সিলেক্ট করে কিছু পরিমাণ হচ্ছে কি অ্যামাউন্ট বসে বাই দিতে পারেন, পারচেজ করতে পারেন। $1 $2 হলে 2-4টে সেপোলিয়া ফসেট পাওয়া যাবে। তারপর এটা গেল। এরপর এখানে সেপোলিয়া ফসেটের বিষয়টা বলে দিচ্ছে। তারপরে মিন টোকেন ইন সেপোলিয়া, ইউএসডিটি, ইউএসডিসি, ডাব্লিউবিটিসি, এগুলো মিন করতে বলছে মূলত 4 নম্বর স্টেপে। তো মিন করার জন্য ইউএসডিটির যেখানে ফসেট বা হচ্ছে কি ফসেট বলতে এক্সপ্লোরার যে লিঙ্কটি দেওয়া আছে, লিঙ্কটা ওপেন করবেন। মিন করার বিষয়টা আপনাদের দেখাই দিই। এগুলো অনেক সময় এরকম টাস্ক থাকে যে হচ্ছে গিয়ে কন্ট্যাক্টের ভিতর থেকে মিন করতে হয়। তো দাঁড়ান, তার আগে হচ্ছে কি আমি আরেকটা জিনিস দেখাই। 1 মিনিট, আমি এই লিঙ্কটা এখানে রাখি দিই, তাহলে আপনাদের বোঝাই দিতে পারবো সহজে আমি। তো এটা গেল, এই দিক যায়, এই দিক রাখি দিই আরামসে। তো এই একটু নিচের দিকে আসি, এই যে এখানে কিন্তু বিষয় দিয়ে বলেই দিছে যে কেমনে আসলে মিনটা করবে, লিঙ্ক দিয়ে দিছে প্রথমে, ঠিক আছে। ফর এক্সাম্পল লেটস মিন্ট ইউএসডিটি, ক্লিক দ্য লগইন বাটন এন্ড দ্য টপ রাইট কর্নার অফ দ্য পেজ, দেন হচ্ছে গিয়ে ক্লিক কানেক্ট ওয়েব3 ওয়ালেট, ওয়ালেট কানেক্ট করতে বলছে, দেন এখানে যে পাওয়ার চলে যাবে, এগুলো কনফার্ম করে দিতে বলছে। দেন এই যে কি কি বলছে যে প্রেস কন্টাক্ট, দেন রিড রাইট কন্টাক্ট, দেন রাইট অ্যান্ড ফাইনালি 7 মিনিট, অর্থাৎ প্রথমে কন্টাক্টে যেতে বলছে, তারপর রিড রাইট, দেন হচ্ছে গিয়ে রাইট, রিড রাইটের ওখানে ক্লিক করে রাইটে যেতে হবে, দেন ফাইনালি 7 অপশনে মিনিট থাকবে। তো আমি এটা হচ্ছে গিয়ে এক্সপ্লোর করে দিচ্ছি, সমস্যা নেই। এখানে আসবেন, জাস্ট হচ্ছে লগ ইনের মধ্যে ক্লিক করে দেবেন, দেন এই যে কানেক্ট উইথ ওয়েব3 ওয়ালেট, দেন এটা হচ্ছে গিয়ে কানেক্ট করে দিবেন, দেখবেন পপ চলে যাবে, পপটা সুন্দর মতো আপনি কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর একটু ওয়েট করবেন এ পর্যায়ে। তো আমরা ওয়েট করতেছি কতক্ষণে আমাদের এটা হচ্ছে গিয়ে কনফার্ম বা কানেক্ট হয় সেই অবধি। তো আবার হচ্ছে একটা পপ চলে যাবে, পপটা আপনি সুন্দর মতো হচ্ছে গিয়ে কনফার্ম করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন এ পর্যায়ে। এখানে ক্যাপচা দিতে পারে, ক্যাপচাগুলো পূরণ করে নেবেন, মোটরসাইকেল এসব আর কি। তো এগুলো ডান, দেন এটা ক্রস করে দিবেন। দেওয়ার পর কি বলছিল যে কন্টাক্টে যাবেন, এই যে কন্টাক্ট অপশন, কন্টাক্টে যাওয়ার পর এখানে হচ্ছে গিয়ে কি বলছিল ওরা, একটু ওয়েট, এখানে হচ্ছে গিয়ে কন্টাক্ট, দেন রিড রাইট অপশন, এই যে কন্টাক্ট রিড রাইট কন্টাক্টের মধ্যে ক্লিক করে দিবেন, দেন একটু ওয়েট করবেন, দেন 7 নম্বর অপশন, এই যে মিন্ট, জাস্ট এর মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখানে হচ্ছে গিয়ে রাইট অপশনে ক্লিক করে যদি দেই, আচ্ছা দাঁড়ান, এখানে অ্যাড্রেস দিতে হবে মূলত। টু অ্যাড্রেস, এই যে আপনার অ্যাড্রেসটা কপি করবেন। আচ্ছা এই যে আবার একটু দেখাই, কন্টাক্ট রিড রাইট, প্রথমে কন্টাক্ট করবেন, রিড রাইট, এরপর নিচে আসবেন, আসার পর এই যে নাহলে রাইটে ক্লিক করতে পারেন, সমস্যা নাই। রাইটে ক্লিক করার পর এই যে 7 নম্বর অপশন, এই যে অলে যেটা থাকার কথা ওই রাইটে সেম বিষয়টা থাকবে। রাইটে থাকলে কি হবে, এই যে 7 নম্বর অপশনটা খুব উপরে চলে আসবে। যাই হোক, এটা আপনার ইচ্ছা, আবারও দেখাই দিচ্ছি, দুইবার দেখাই দিলাম অলরেডি। কন্টাক্ট, দেন রিড রাইট, দেন রাইট প্রেস, এই যে রাইট অথবা অল, রাইট অথবা অল, যেটা যে কোনো একটা সিলেক্ট করবেন, দেন 7 নম্বর অপশন, এই যে মিন্টের মধ্যে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি আপনার অ্যাড্রেসটা বসাবেন, কোন অ্যাড্রেস আপনার হচ্ছে কি ওকিক্সে যাবেন বা মেটাম্যাক্সটা ওপেন করবেন, করার পর এখানে হচ্ছে কি আপনার যে বিএসসি অ্যাড্রেস আছে, ওটা বিএসসি বা ইথিরিয়াম অ্যাড্রেস আছে, এটা কপি করবেন, দেন এটা পেস্ট, দেন এই যে রাইট, এখানে হচ্ছে গিয়ে ম্যাক্সটাই আমরা দেই, সমস্যা নাই, ম্যাক্স না, 1 মিনিট, এখানে হচ্ছে গিয়ে দেখি আমরা একটু এটা পড়ি যে হচ্ছে গিয়ে কত দিতে বলছে এখানে। এই যে এইটা রাইট করতে হবে, এটা কপি করবেন, এইটাই সবসময় দিন, সমস্যা নাই। এখানে যে এক্সাম্পল হচ্ছে কি দিয়ে দিছে, কিন্তু এই সংখ্যাটা দিবেন। তো আমরা হচ্ছে এখানে
ব্যাক আসলাম, দেন ইমিডিয়েটলি এখানে পেস্ট করে দিলাম, দেন সিম্পলি রাইট অপশন পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন। এই যে আমাদের কিন্তু ইউএসডিটি দিয়ে দিচ্ছে, তো কনফার্ম করে দিলাম। দেন একটু ওয়েট করবেন, এ পর্যায়ে দেখবেন ডান, অর্থাৎ আমাদের হচ্ছে গিয়ে এটা কিন্তু মিন ডান, এই যে ট্রানজেকশনটা আমাদের হচ্ছে কনফার্ম হচ্ছে। একটু ওয়েট করবেন, কিছু সময়ের মধ্যে এটা কনফার্ম হয়ে যাবে। তো হচ্ছে আমরা একটু ওয়েট করি। যাই হোক, এরপর একটু ওয়েট করার পর দেখবেন এটা এখানে আর পেন্ডিং কিছু নেই, বুঝবেন আপনার ট্রানজেকশন কনফার্ম হচ্ছে। সব থেকে সহজ সিস্টেম। অথবা ওয়ালেটে যাও চেক আউট করতে পারেন, তো অত সময় নাই আপনার হাতে, তো ওয়ালেটে যাও চেক আউট করা বাদ দেন। তো এরপর কি করবেন, আবার হচ্ছে কি ডক্সে ব্যাক আসবেন। আসার পর এখানে দ্বিতীয় লিঙ্ক, যেটা দ্বিতীয় লিঙ্ক সেম, এই যে ইউএসডিসিটাও সেম আপনার হচ্ছে গিয়ে। দেন এক মিনিট, দেন এই যে ডাব্লিউবিটিসিটাও সেম। তো আমি এক কাজ করি, এটা নিউ ট্যাবে ওপেন করে নিই। আরে দেন একটু ওয়েট করবেন, এটা হচ্ছে ওপেন করে নিচ্ছি। আপনারা এক এক করে ক্লিক করে দেন, সমস্যা নাই। তো সেম প্রসেস, সাপোজ হচ্ছে গিয়ে এটা আমরা কি করতেছি, ডাব্লিউবিটিসির বা হচ্ছে কি ইউএসডিসিটাও নেওয়ার সেম সিস্টেম। এই যে কন্টাক্টে আসবেন, কন্টাক্টে আসার পর একটু ওয়েট করবেন, ক্লিক করবেন এক দুইবার, দেখবেন নিয়ে নিছে কন্টাক্ট। ওয়েট, ক্লিক নিছে এবার। দেন এই যে রিড অপশন, রিড কন্টাক্ট, দেন হচ্ছে গিয়ে যে রাইট অপশন, দেন এখানে এই যে মিন্ট অপশন, দেন এখানে হচ্ছে কি আপনার অ্যাড্রেসটা বসাই দিবেন। আমি এখানে অ্যাড্রেস বসাই দিলাম, দেন হচ্ছে গিয়ে অ্যামাউন্টটা বসাই দিবেন ওই যে সেম, অর্থাৎ প্রথমটায় যতটা কপি করলেন 10,000 নেই 10 লাখ নেই কত, অর্থাৎ এই অ্যামাউন্টটা, এটা হচ্ছে গিয়ে যে আপনি এখানে পেয়ে যাবেন। কোনখানে, এই যে একটু নিচের দিকে আছে, অ্যামাউন্টটা পেয়ে যাবেন। যাই হোক, এটা গেল। দেন হচ্ছে গিয়ে এখানে এই যে রাইট অপশনে ক্লিক করবেন, পপ চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। তো সেম নিয়মে বিটিসিটাও করে নিন, তো আমি বিটিসিটা মূলত করে নিচ্ছি। তো যাই হোক, আমার ইউএসডিটি, ইউএসডিসি, বিটিসি ক্লেম ডান। এরপর কি বলছে এখানে হচ্ছে কি আপনি চাইলে টোকেন গুলো ইম্পোর্ট করে নিতে পারেন, কন্টাক্ট অ্যাড্রেস দিয়ে দিছে। এর জন্য কি করবেন, এই যে আপনার ওয়ালেটে চলে যাবেন, আমি দেখাই দিচ্ছি, আমার দরকার নেই ইম্পোর্ট করার। এরপর যদি আপনি চান, মন যদি চায়, আপনি আসবেন, আসার পর নেটওয়ার্ক তো আপনার সিলেক্ট করে আছে, মেটাম্যাক্স ইউজ করলে উপরে নেটওয়ার্ক এই সাইডে নেটওয়ার্ক শো করবে, ওর মধ্যে ক্লিক করে দিবেন, আর ওকে ইউজ করলে এখানে, দেন হচ্ছে কি সেপোলিয়া, সেপোলিয়া সেপোলিয়া লিখে সার্চ করবেন, সেপোলিয়া আসলো। দেন এই যে আমার কন্টাক্ট অ্যাড্রেস অ্যাড করে আছে, আর ওকে ইউজ করলে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায় সম্ভবত। যাই হোক, এরপর হচ্ছে কি যে কন্টাক্ট অ্যাড্রেস একটা ধরবেন, কপি করবেন, দেন হচ্ছে গিয়ে যে ওকে এক্স ওপেন করবেন বা আপনার মেটাম্যাক্স ওপেন করবেন, দেন ম্যানেজ ক্রিপ্টো আছে এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে এখানে এই যে নিচের দিকে আসলে কাস্টম পাবেন, বা হচ্ছে গিয়ে এই যে কাস্টম ক্রিপ্টো আছে এর মধ্যে ক্লিক করে দিবেন, এখানে কন্টাক্ট অ্যাড্রেস পেস্ট করে দিবেন, দেন কনফার্মে ক্লিক করে দিবেন। আমার যেহেতু আছে সেই জন্য দেখাচ্ছে না, বাট আপনার যদি না অ্যাড করা থেকে অ্যাড হয়ে যাবে। তো এটা গেল। দেন একটু হচ্ছে কি নিচের দিকে আসবেন, আসার পর এখানে সেম নিয়মে যে প্রসেসটা দেখাই দিয়েছে, দেন এখানে হচ্ছে গিয়ে 6 নম্বর যে অপশন আছে এখানে ব্রিজ লিংক দিছে, ঠিক আছে। তো জাস্ট হচ্ছে কি যে টেস্ট ব্রিজ এর মধ্যে ক্লিক করে দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন 1 মিনিট। দেন একটু ওয়েট করবেন, করার পর এখানে হচ্ছে গিয়ে কি বলছে যে হচ্ছে কানেক্ট ওয়ালেট, কানেক্ট মেটাম্যাক্স, দেন কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন পপ চলে যাবে, কনফার্ম, পপটা কনফার্ম করে দিবেন। দেন টেস্টনেট সিএনএস ইউজ করতে বলবে, 1 মিনিট হয়ে গেল। এই ওয়ালেটটা ওয়ালেট টাপ করে ঢুইকা দেখা করতেছে। আপনারা হচ্ছে গিয়ে টেস্টনেটে আগে ইয়ে করে নেবেন। তো হাউস টিমে বিটা চুজ করতে বলছে নাকি না, হ্যাঁ হাউস টাইম মেবি। তো হচ্ছে কি আপনারা হ্যাঁ হাউস নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন, আর মেটাম্যাক্স দিয়ে ইয়ে করলে অটোমেটিকলি নিবে। অনেক ওয়ালেট আবার নেয় না, যেমন আমার জিরো ইন না জি, হ্যাঁ জিরো ইন ওয়ালেট দিয়ে কানেক্ট করা ছিল, এখানে অটোমেটিকলি নেয় না, তো আমাকে ম্যানুয়ালি করে নেওয়া লাগলো। এটা কোনো বিষয় না। দেন এখানে হচ্ছে কি আপনার কি করতে হবে, ফ্রম ব্রিজ করতে হবে। তো যেহেতু আমাদের হাউস দিনে একটা মেবি দিবে, তো আমরা সবগুলোতেই ব্রিজ করব, অর্থাৎ প্রথমে তো যাই হোক, এখানে ওই যে ফ্রমের জায়গায় হাউস নেটওয়ার্কের এখানে সেপুলার ডেস্টিনেশনটা সিলেক্ট করবেন। দেন সেপুলার এখানে হচ্ছে গিয়ে আপনি 1 মিনিট, এখানে ওই কন্টাক্ট অ্যাড্রেস দিয়ে মূলত আপনার বের করতে হবে, অর্থাৎ প্রসেসটা বলে দিচ্ছি। এখানে এই যে ব্রিজ লিঙ্কটা ওপেন করবেন, দেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। দেন ফ্রম সেপুলিয়া, ফ্রমের এখানে সেপুলিয়াটা সিলেক্ট করবেন, সেপুলিয়া ডেস্টিনেট এবং
টোকেনের এখানে হাউসের এখানে ক্লিক করবেন, দেন এই যে এখান থেকে প্রথমে ইউএসডিটি কপি করলেন, কন্ট্যাক্ট অ্যাড্রেস কপি ডান, আসলেন এখানে পেস্ট করে দিলেন, তারপর একটু ওয়েট করে দেখি অ্যাড হয় কিনা। হ্যাঁ আছে, দেন হচ্ছে কি অ্যাড টোকেনে ক্লিক করে দিবেন, অ্যাড ইউএসডি, অ্যাড ডান। অর্থাৎ কন্ট্যাক্ট অ্যাড্রেস কপি করবেন, পেস্ট করবেন, দেন অ্যাড করবেন, দেন ইউএসডি এর মধ্যে ক্লিক করে দিবেন, ইউএসডি কিন্তু প্রথমে নিচে, তারপর টুর এখানে অটোমেটিকলি হাউসটের হচ্ছে গিয়ে ইউএসডি সিলেক্ট হয়ে যাবে, দেন এখানে অ্যামাউন্টটা বসাই দিবেন। তো ধরেন আমি হচ্ছে গিয়ে 500 করলাম, 500 বসাই দিলাম, কন্টেন্টের মধ্যে প্লেস করে দিবেন, দেন এখানে হচ্ছে গিয়ে অ্যালাউ ব্রিজ, জাস্ট এর মধ্যে ক্লিক করে দিবেন, দেন একটু ওয়েট করবেন, পপ চলে যাবে। মূলত আমার এখানে হচ্ছে অনেকগুলো ওয়ালেট অন করা আছে, তো যার কারণে এরকম পপ নিয়ে এখন নাটক করবে। তো এটা হচ্ছে আমি সমাধান করতেছি, প্যারা নেই। তো যাই হোক, এই আমার হচ্ছে গিয়ে ওয়ালেট লাস্টে চেঞ্জ করা লাগলো, নাটক করবে। অলওয়েজ ট্রাই করবেন একটা ওয়ালেট অন রাখার, তাহলে এরকম এই পপ আপ ট্রানজেকশন নিয়ে নাটক হবে না, নাহলে নাটক হবেই, স্বাভাবিক এটা ভাই। বিশেষ করে দেখবেন হচ্ছে যে ফ্যান্টম ওয়ালেটটা যদি অন রাখেন, নাটক কাকে বলে বুঝিয়ে নেবেন। তো এরকম যদি আপনাদের কখনো সমস্যা হয়, তখন যে কোনো একটা ওয়ালেট এনাবল রেখে বাকিগুলো ডিসেবল করে দিবেন। যাই হোক, এবার হচ্ছে কনফার্ম করে দিলাম, কনফার্ম, দেন একটু ওয়েট করবেন, দেন প্রথমে অ্যাপ্রুভ ডান, এরপর ব্রিজ অপশনে ক্লিক করবেন, পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন, দেন এটা এখন পেন্ডিং এ থাকবে, একটু হচ্ছে গিয়ে কনফার্ম হতে সময় লাগবে, তো এটা পেন্ডিং এ থাক, আপনি এই যে ব্যাক দিবেন, দেওয়ার পর আবারও এই যে সেপোলিয়া প্রোমের এখানে সেপোলিয়া দেখবে, হাউসটা এখানে ক্লিক করবেন, দেন এখানে এবার ইউএসডিটি আপনি সিলেক্ট করলেন না, এবার ইউএসডিসি কন্ট্যাক্ট অ্যাড্রেস কপি ডান, ডক্সের ওখান থেকে, দেন এখানে হচ্ছে কি পেস্ট, পেস্ট ডান, একটু ওয়েট করবেন ভাই, আপনি সার্চ বারে ক্লিক করবেন, ইন্টারে ক্লিক করবেন, ইচ্ছা একটু ওয়েট করবেন, ইউএসডি কয়েন এটা চলে আসবে, অ্যাড টোকেনের মধ্যে ক্লিক করে দিবেন, অ্যাড, দেন এটাও অ্যাড ডান, তিতার ইউএসডি আর হচ্ছে কি ইউএসডি কয়েন সিলেক্ট করে দিলাম, সেম এটাতে হচ্ছে কি অ্যামাউন্ট বসাই দিবেন একটা 500 1000 আপনার ইচ্ছা, কন্টেন্টের মধ্যে প্রেস করে দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন, অ্যাপ্রুভ পপ চলে যাবে, অটো কনফার্ম করে দিবেন, দেন এটা হচ্ছে গিয়ে ম্যাক্স করে দিবেন কনফার্ম অ্যামাউন্ট, দেন হচ্ছে গিয়ে কনফার্ম, একটু ওয়েট দেখবেন, এটা হচ্ছে গিয়ে প্রথমে অ্যাপ্রুভ কনফার্ম হবে, দেন হচ্ছে গিয়ে আপনার ব্রিজ অপশনটা চলে আসবে, দেন এরকম হচ্ছে গিয়ে ব্রিজ অপশন, একটু ওয়েট করবেন, দেন হচ্ছে কি এটা কনফার্ম করবেন, দেন ব্রিজ ডান, পেন্ডিং এ এটাও থাকতে পারে, বা হচ্ছে কত, হ্যাঁ দুইটা পেন্ডিং এ থাকবে, এটা প্রসেসিং চলতেছে, একটু সময় লাগবে আর কি ব্রিজটা কনফার্ম হতে, দেন ব্যাক আসবেন, আসার পর সেম নিয়মে সাপোলা প্রথমে সিলেক্ট থাকবে, হাউসটার মধ্যে ক্লিক করে এবার হচ্ছে কি যে বিটিসি আছে না, বিটিসি এর অ্যাড্রেসটা কপি করবেন, কন্ট্যাক্ট অ্যাড্রেস কপি করে এখানে হচ্ছে গিয়ে পেস্ট করে দিবেন, দেন বিটিসি অ্যাড করবেন, এরপর হচ্ছে কি বিটিসিটা আপনি সেপোলিয়া নেটওয়ার্ক থেকে হাউস নেটওয়ার্কে নেবেন, গেল। একটু হচ্ছে কি সময় লাগবে আপনার, এটা হচ্ছে কনফার্ম হইতে সময় লাগবে। তো যখন কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে, কনফার্ম যখন হয়ে যাবে, তখন হচ্ছে কি আপনি কি করবেন, এবার হচ্ছে গিয়ে এই যে হাউস নেটওয়ার্ক থেকে সেপোলিয়াতে ব্রিজ করবেন, অর্থাৎ ব্যাক ব্রিজ করবেন, এবং এটা হচ্ছে কি উইকলি একটু করিয়েন, তাহলে ট্রানজেকশনটা আপনার বজায় থাকবে। তো এর জন্য কি করবেন, এবার ফ্রমের এখানে আপনি হাউস নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, দেন এখানে হচ্ছে কি হাউসটের এই যে ইউএসডি সিলেক্ট করবেন, দেন হচ্ছে গিয়ে সেপোলিয়া, তো নিচে সেপোলিয়া টেস্টনেটের ইউএসডি অটোমেটিকলি তখন সিলেক্ট হয়ে যাবে, দেন এখানে অ্যামাউন্ট বসাবেন। এখানে ভাই সব কনফার্ম হতে একটু সময় লাগে, বুঝতে পারছেন, তো এটা হচ্ছে কি সময়টা একটু দিয়ে নিয়েন। আর হাউসটা যে এক্সপ্লোরার আছে, তাহলে এক্সপ্লোরারে যেটা যা আপনার হচ্ছে কি অ্যাড্রেসটা সার্চ দিয়ে একটু দেখতে পারেন যে কিরকম পর্যায়ে আছে, তবে কয়েক ঘন্টা এখানে সময় নেবে আর কি। আর দেন দেখবেন আপনার হচ্ছে গিয়ে যে ব্রিজটা করলেন ছেপুলিয়া থেকে হাউসটা, এটা কনফার্ম হবে, দেন কনফার্ম যখন হবে প্রসেসটা আমি বলে দিচ্ছি, এখন তো আর দেখাতে পারবো না কারণ কনফার্ম যেহেতু হয়নি। প্রথমে আপনি কি করলেন, ফ্রমের অর্থাৎ সেপোলিয়া থেকে, সরি হ্যাঁ সেপোলিয়া থেকে হচ্ছে গিয়ে হাউসটা আপনি ব্রিজ করে নিলেন প্রথমে, কারণ আপনার ব্যালেন্স ছিল সেপোলিয়ায়, মাথায় রাখবেন, গেল ওটা, ওই চ্যাপ্টারটা ক্লোজ। এরপর আপনি ব্যাক ব্রিজ করবেন, অর্থাৎ এবার প্রথমে থাকবে হচ্ছে কি হাউস নেটওয়ার্ক, দেন টুর জায়গায় থাকবে সেপোলিয়া, দেন এখানে আপনার অ্যামাউন্ট ধরেন 500 হচ্ছে কি ব্রিজ করে নিছেন, 100 200 হচ্ছে কি আবার ব্যাক ব্রিজ করে নিয়ে নেবেন, এটা গেল, এটা ব্রিজের টপিক গেল। এরপর হচ্ছে কি আবার ওখানে আসবেন, আসার পর এখানে 6 নম্বর এই যে ব্রিজের বিষয়টা হচ্ছে কি এরাও দেখাই দিছিল এখানে। তারপর এখানে হচ্ছে গিয়ে বাগ রিপোর্ট, যদি হচ্ছে কি বাগ পান, সমস্যা হতেও পারে, এই যে গুগল ফর্মটা ওপেন করবেন, দেন বাগ সাবমিট করবেন, এরর থাকতেও পারে, কোনো এরর পাইলে টুক করে হচ্ছে কি স্ক্রিনশট নেবেন, বা হচ্ছে কি যেখানে ওয়ালেট অ্যাড্রেস
তারপর আপনার টাইম দিবেন কখন এটা এসে কি সমস্যা এগুলো দিয়ে সাবমিট করবেন যদি বাগ পান এমনি আবার সাবমিট দিয়ে লাভ নাই যদি পান ঠিক আছে তো এটা গেল তারপর হচ্ছে কি রিসিভ হাউস টোকেন টু রিসিভ হাউস টোকেন অন দা হাউস নেটওয়ার্ক টেস্টনেট বাই ফসেট ইন্টারভিউর বলে এটা তো হচ্ছে কি ফসেট এরিয়াটা তো গেলই এবং আর কোনো বিষয়াদি নাই এখানে এটাই ছিল মূলত তো এটাই আর কোনো কাজ নাই আমি আবারও একটু হচ্ছে কি সারমর্ম করে দিচ্ছি সেটি হচ্ছে কি শুরুতেই আপনি আসবেন আসার পর আপনি এনএফটিটার টাস্ক কমপ্লিট করে নেবেন গ্যালাক্সির টাস্ক কমপ্লিট করে নেবেন দেন টিসিনের টাস্ক কমপ্লিট করার জন্য ডক্সটা ওপেন করবেন দেন এখানে হচ্ছে কি আপনাকে ইন্ট্রোডাকশন দিয়েই দিছে কেমনে কি করবেন দেন আপনার স্যাপোলি অপোজিট লাগলে এখান থেকে নিয়ে নেবেন তারপর এখানে হচ্ছে গিয়ে গেল এরপর হচ্ছে গিয়ে সেপোলার ইউএসডিটি ইউএসডিসি বিটিসি মিন করবেন দেন হচ্ছে গিয়ে আপনি এখানে যে কনফার্ম রিক্রুটমেন্টের এখানে হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছে কেমনে কি করবেন আমি তো বোঝাইলামে এরপর হচ্ছে গিয়ে আপনি 5 নম্বরে আপনার ওই মেটাম্যাক্সে এদের কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনি চাইলে ইনপুট করে অ্যাড করতে পারেন অথবা না করলে সমস্যা নাই এটার প্রসেস দেখাই দিয়েছে 6 নম্বরে হচ্ছে কি আপনি ব্রিজ করবেন কিভাবে ব্রিজ করবেন সেটাও দেখাই দিলাম প্রথমে হচ্ছে কি আপনার সেপোলিয়াতে কি হাউসটে করবেন 3টা টোকেনে দেন হচ্ছে কি আবার হাউস থেকে সেপোলিয়াতে করবেন তো এটাও গেল দেন হচ্ছে গিয়ে লাস্টে আর কিছু নাই আর যদি আপনার ফসেট লাগে তাহলে ফসেট লিঙ্ক তো দিয়েই দিছি ওটা দিয়ে করে নেবেন আর এই টাস্ক গুলো করবেন মানে টেস্টের টাস্ক করবেন সপ্তাহে 2-3 দিন তাহলে বেটার বা ডেইলিও করতে পারেন সেটা আপনার ইচ্ছা যাই হোক আপাতত আপডেট ছিল এতটুকুই আশা করি আপনাদের বুঝাইতে পারছি কোনো বিষয় অসুবিধা হলে আপনি সরাসরি আমার টেলিগ্রামে অ্যাক্স করতে পারেন ইনশাআল্লাহ আমি ট্রাই করব আমার সর্বোচ্চ দিয়ে বোঝাই দেওয়ার জন্য এবং এর যদি নেক্সটে কোনো টাস্ক আসে ইনশাআল্লাহ ওটা শেয়ার দেওয়া হবে যাই হোক দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম